এইবার এই যোগগুলি কিছু কিছু কম্বিনেশনে আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়, মানে আরও ধনসম্পদ বা আরও অর্থের প্রাচুর্য, যাতে শুধু মনের আশাই পূর্ণ হয় না, জীবনের মানও উন্নত হয়। এইবার এই কম্বিনেশনগুলোকে আমরা দেখব। নমস্কার, অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ধনযোগের ব্যাপারে। বর্তমান সমাজে জীবনযাত্রা নির্বাহ করতে অর্থ সম্পদ এক বিশেষ ভূমিকা পালন করে, কারণ এই অর্থ এবং সম্পদ মানুষকে অনেক সমস্যার সমাধানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করে থাকে। তাই আজ আমাদের আলোচ্য বিষয়, কুণ্ডলিতে কি কি কম্বিনেশন থাকলে এই ধনযোগ তৈরি হয়। প্রথমে একটা জিনিস বলে রাখি যে ধনযোগ থাকলেই যে আপনি বিশাল ধনসম্পদের মালিক হবেন এটা কিন্তু একদমই নয়। ধনযোগ অর্থে আপনার কাছে কি পর্যাপ্ত সম্পদ রয়েছে যা দিয়ে আপনি আপনার মনের ইচ্ছা বা শখ পূরণ করতে পারেন। এখানে আমি দুটো ইম্পর্টেন্ট জিনিসের কথা উল্লেখ করলাম। প্রথমত সম্পদ আছে কি না, আর দ্বিতীয়ত মনের আশা পূর্ণ হচ্ছে নাকি। দেখুন, আমাদের সম্পদের ভাব হলো দ্বিতীয় ভাব এবং দ্বিতীয়পতি, এবং মনের আশা পূর্ণ করার ভাব হচ্ছে একাদশ ভাব বা একাদশপতি। তার মানে যদি আপনার কুণ্ডলিতে দ্বিতীয় ভাব বা দ্বিতীয়পতির সাথে একাদশ ভাব বা একাদশপতির সম্পর্ক হয়, তবে প্রাইমারি লেভেলে তাকে ধনযোগ বলা হবে। এখানে দেখুন, বৃষ লগ্নের দ্বিতীয়পতি বুধ যা বসে আছে একাদশপতি বৃহস্পতির সাথে, তার মানে এখানে প্রাইমারি লেভেলে ধনযোগ তৈরি হয়েছে। এবার দেখা যাক যে এই রকম সম্পর্কগুলো আরও কিভাবে হয়। দেখুন, প্রথমত এটা আমি দেখাচ্ছি ধনু লগ্নের ব্যাপারে। ধনু লগ্নের দ্বিতীয়পতি শনি এবং একাদশপতি শুক্র, যদি এদের মধ্যে স্থান বিনিময় সম্পর্ক হয়, মানে একাদশপতি চলে গেল দ্বিতীয় এবং দ্বিতীয়পতি চলে আসলো একাদশে, তাহলে এটা একটা ধনযোগ প্রাইমারি লেভেলে। সেকেন্ড কি, দেখুন এখানে মেষ লগ্নের এক্সাম্পল আমরা দিয়েছি। তো মেষ লগ্নের জন্য দ্বিতীয়পতি হচ্ছে শুক্র, দ্বিতীয় ঘরে বসলো এবং তার সাথে একাদশপতি শনিও বসে গেল দ্বিতীয় ঘরে, তার মানে এখানেও একটা ধনযোগ তৈরি হলো। তার মানে এখানে আমরা বললাম সহবস্থান সম্পর্ক, দ্বিতীয়পতি এবং একাদশপতি সহবস্থান সম্পর্ক। এবার দেখুন পরের এক্সাম্পলটা, ধনু লগ্ন, সেখানে দ্বিতীয়পতি শনি এবং একাদশপতি শুক্র, এরা যদি একই ঘরে মানে একাদশ ঘরে বসে গেল, এখানেও আমরা দেখতে পেলাম ধনযোগ তৈরি হলো। এবার দেখুন আরেকটা এক্সাম্পল, যদি এখানে এমন হয় যে ধনু লগ্নের জন্যে ধরুন শুক্র বসে রয়েছে মীন রাশিতে উচ্চস্থ হয়ে এবং শনি বসে আছে শুক্রের নক্ষত্রে, ঠিক আছে, তাহলেও কিন্তু একাদশপতি মানে শুক্র যার সাথে শনির কিন্তু সম্পর্ক হলো, দ্বিতীয়পতি একাদশপতি এভাবে সম্পর্কযুক্ত হলো নক্ষত্রের দ্বারা। তার মানে ব্যাপারটা হচ্ছে যে দ্বিতীয়পতির সাথে একাদশপতির যদি কোনোভাবে সম্পর্ক হয় তাহলে ধনযোগ তৈরি হবে। পূর্বে দেখানো এই সমস্ত কম্বিনেশনগুলো ধনযোগ, অর্থাৎ আমাদের যা অর্থ বা সম্পদ থাকবে তা দিয়ে আমরা মনের আশা পূর্ণ করতে পারবো। এইবার এই যোগগুলি কিছু কিছু কম্বিনেশনে আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়, মানে আরও ধনসম্পদ বা আরও অর্থের প্রাচুর্য, যাতে শুধু মনের আশাই পূর্ণ হয় না, জীবনের মানও উন্নত হয়। এইবার এই কম্বিনেশনগুলোকে আমরা দেখব। যদি কারোর কুণ্ডলিতে ত্রিকোণপতি অর্থাৎ পঞ্চমপতি বা নবমপতি যদি কোনোভাবে সম্পর্কযুক্ত হয়, অবশ্যই তা শুভভাবে হতে হবে, তাহলে ধনযোগ কিন্তু আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়। যেরকম আমরা এখানে দেখব আবাস ধনু লগ্নের জন্যে, যেমন এখানে আমরা দেখছি যে এখানে শনি আর শুক্র দ্বিতীয় ঘরে বসে রয়েছে, ধনযোগ তৈরি করেছে। এবার দেখুন এর পঞ্চমপতি হচ্ছে মেষ রাশি, মানে পঞ্চম ঘরটি মেষ রাশি যার অধিপতি মঙ্গল, এবং নবমপতি হচ্ছে রবি মানে লিও যার অধিপতি সান। তাহলে এরা দুজন যদি একাদশ ঘরে বসে যায় সান এবং মার্স, তাহলে পরে কিন্তু এই ধনযোগ আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়, ঠিক আছে। এবার আর একটা দেখব। এবার দেখুন আবার এখানে ধনযোগ তৈরি হয়েছে। এবার দেখা গেল যে পঞ্চম ঘরে চলে গেছে রবি এবং নবম ঘরে চলে এসেছে মঙ্গল, তার মানে পঞ্চমপতি চলে গেছে নবম ঘরে এবং নবমপতি চলে গেছে পঞ্চম ঘরে, মানে এখানে স্থান এক্সচেঞ্জ হলো, স্থান বিনিময় সম্পর্ক হলো, ঠিক আছে। এরকমভাবেও কিন্তু ধনযোগ তৈরি হবে, মানে ধনযোগের পাওয়ারটা আরও বাড়বে। তাহলে আমরা দেখলাম যে এখানে প্রচুর ধনসম্পদ যোগ হলো, প্রচুর ঐশ্বর্য হলো। এবার আর একটা ক্রাইটেরিয়া আমি এখানে অ্যাড করব, সেটা হলো লগ্নপতি। কারণ লগ্নপতি যদি পীড়িত থাকে তাহলে যোগ ভালো হয়েও কিন্তু কোনো লাভ নেই, হাজার অপরচুনিটি থাকলেও সে কিন্তু অপরচুনিটি গ্র্যাব করতে পারবে না। তাই এই যোগের সাথে লগ্নপতিকেও কিন্তু সম্পর্কযুক্ত হতে হবে। দেখুন এখানে ধনযোগ তৈরি হয়েছে, মেষ রাশির অধিপতি মঙ্গল, সে মঙ্গল কিন্তু বসে রয়েছে আমাদের নিজের ঘরে মানে অষ্টম ঘরে। এখানে লগ্নপতি কখনোই অশুভ হয় না, বসে রয়েছে অষ্টম ঘরে। এখানে লগ্নপতি কিন্তু নিজের ঘরে বসে থাকার জন্য স্ট্রং। এবার লগ্নপতি স্ট্রং হলো, তার সাথে পঞ্চম ঘরে
দেখুন সান জুপিটার কানেকশান হয়েছে, মানে পঞ্চমপতি নবমপতি কানেকশান করে ফেলেছে এবং ধনযোগ হয়েছে দ্বিতীয় ঘরে। এখানে কিন্তু খুব পাওয়ারফুল একটা ধনযোগ তৈরি হলো। ঠিক আছে, এবার শেষে কিন্তু আমি আর একটা লাস্ট ক্রাইটেরিয়া অ্যাড করব, সেটা হলো দেখুন এই 9টি ঘরের মধ্যে বৃহস্পতি হলো প্রধান অর্থকারক গ্রহ এবং যেহেতু বৃহস্পতি দ্বিতীয় ঘরেরও কারক, তাই বৃহস্পতির অবস্থান কুণ্ডলিতে যদি শুভ থাকে এবং বৃহস্পতির দৃষ্টি যদি দ্বিতীয় ঘরে পড়ে, তাহলেও কিন্তু ধনযোগটাকে আরও বেশি স্ট্রং করতে পারে। দেখুন এখানে কর্কট লগ্নের জন্যে বৃহস্পতি এখানে 6 লর্ড, কিন্তু বৃহস্পতি হচ্ছে কর্কট লগ্নের অধিপতি চন্দ্রের মিত্র গ্রহ। বৃহস্পতি বসে আছেও মেষ রাশিতে নিজের মিত্র ঘরে। তো এখান থেকে দেখুন পঞ্চম দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘরে, মানে সিংহ রাশিতে। তো এখানেও কিন্তু ধনযোগকে আরও বেশি বৃহস্পতি বাড়িয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা, ধনযোগ যে সকল গ্রহ দ্বারা হবে সেই সকল গ্রহের দশা অন্তর্দশায় ধনপ্রাপ্তি কিন্তু হবে। কোনো শুভ গ্রহ ধনস্থানের ওপর দিয়ে যখন গোচরে থাকবে তখনও কিন্তু ধনপ্রাপ্তি হতে পারবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।